বসে আমি কোর্টে জানালাম গাড়ি পাঠাও, আমি বেরিয়ে যাবো। আমি ছুটি করে এলাম ঠিক ফৈজা সাহেবের আন্দোলনমূলক কাজ করার জন্য। কিন্তু একটা সিস্টেমে যদি কাজ না হয় আগামী দিন আমাকে পাবে না। আমি এইটুকু জানাচ্ছি প্রথম। আর নাম্বার 2, আমি এমনই একজন বিচারক, আমি বহু মানুষের অধিকারের জন্য লড়াই করেছি। আমার কাছে হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে আজকে আসার জন্য। আরেকজন জজ আসতেন, উনি পারমিশন পাননি। উনি আসতেন, উনি পারমিশন পাননি। এবার আমাকে পারমিশন দেয় এই কারণে, আমি স্টেট লিগাল সার্ভিস অথরিটির রিটেনার জাজ। সারা পশ্চিমবঙ্গে সব আদালতের মামলাগুলো আমাকে তদবির করতে হয়। এবার আপনাদের জন্য মূল্যবান কথা আমি বলছি, ভালোভাবে শুনে রাখুন। আমি বাংলায় বলছি, ইংরেজিতে বলতে পারতাম, হিন্দিতে কেটে যেত। আমার মাতৃভাষা বাংলা, আর ভাষা পরিষদ প্রেক্ষাপ দিয়ে যখন আছি মাতৃভাষায় বলাটাই ভালো। কারণ বাঙালির অবদান সারা বিশ্বে ব্যাপক আকারে আছে। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ বন্দ্যোপাধ্যায়, যেখানে দেবেন বাঙালি। আজকে যে ভারতীয় জনতা পার্টি, তারও হোতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনিও বাঙালি। কমিউনিস্ট পার্টির যিনি প্রতিষ্ঠাতা মানবেন্দ্রনাথ রায়, তিনিও বাঙালি। ভারতবর্ষের প্রথম যে জাস্টিস শম্ভুনাথ পণ্ডিত, তিনিও বাঙালি। তো বাঙালি হিসেবে গর্ববোধ করি। তাই প্রথম যেটা বলেছিল কলকাতায় কেন সম্মেলন করলাম, এটা এমন একটা পীঠস্থান, বিপ্লবের পীঠস্থান। আপনাদের গরম গরম কথা বলে আমি হাততালি পুরানোর জন্য বলবো না। আপনাদের যেটা বলবো, আপনাদের যে অধিকারটা আছে আগে সেটা বুঝুন। অধিকার না পেলে ও হাততালি দিয়েও লাভ নেই, গরম গরম কথা বলেও লাভ নেই, ওটা শুনেও লাভ নেই। হ্যাঁ, আপনার অধিকারটা কি? আজকে আপনারা কি বিচার পান সবাই আদালতে গিয়ে? একটা ড্রাইভারকে পুলিশ এই পয়সা দাও, বেরো, নাহলে হেনস্থা করবে। আপনি কি জানেন পুলিশের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? জানেন না। ওটা আপনার প্রথম প্রয়োজন ছিল এখানে জানা। তারপরে উনার উত্তেজনামূলক কথাবার্তা আপনার ওই বিপ্লব ঘটায়। কিন্তু প্রথম আপনার অধিকারটা কি জানুন? আপনারা এত দূর দূর থেকে এসেছেন সব, এবং আপনারা যে সংগঠন নিয়ে চলেন তা কর্ণধার আপনারা। সেই সংগঠনের সকল সদস্যকে জানাবেন, তাদেরকে সংঘবদ্ধ করবেন। মানুষ দুটো কারণে ঐক্যবদ্ধ হয়, স্বার্থ আর প্রয়োজন। দুটো কারণে। স্বার্থ না থাকলে কেউ কোথাও যায় না। আপনার জন্য একটু ফু দেবেন না স্বার্থ না থাকলে, আর প্রয়োজন না থাকলে কেউ কোনো জায়গায় যাবে না। আমি কেন এসেছি? ফয়সাল সাহেবের স্বার্থে। আমার স্বার্থে আমার প্রয়োজন নয়। আমি অনেক বড় মঞ্চে যাই, আমাকে দূরদর্শনে আমাকে দেখে থাকবেন, আমি টিভিতে বসি। প্রতি মাসে সেকেন্ড মানডে সন্ধ্যা 7:30 থেকে 8:30 আমি ডিডি বাংলায় বসি। তো সেখানেও কিন্তু আমি মানুষের কথা বলি একদম অকপটে, এবং সেখানে কিন্তু শ্রোতারা অনেকে যে আমাকে যখন টাইম বাধা বলছে, আমি মঞ্চে বক্তৃতা দেবো না, আমি টাইম দেবো। হ্যাঁ, 2 মিনিট বা 5 মিনিট আমার দ্বারা সম্ভব না। লাইট ক্যামেরা চালিয়ে সব দিতে হবে, জানাবো, তাতে যে সময় লাগবে সেই সময়টাই নেব। আদারওয়াইজ আমি চলে যাব। আমি একদম আত্ম সম্মানের কথা বলছি। আমাদের বসিয়ে রেখে এইভাবে চলে না, চলতে পারে না। উদ্বোধনী ভাষণ কে দেয়? জাতীয় সঙ্গীত কোথায় হলো? হলো না, অকুশল হলো। যাকে আমার জাতীয় সঙ্গীত দিয়ে লাভ নেই, আমার অধিকার বোঝাটা প্রয়োজন। আপনারা জানেন যে ড্রাইভাররা আছেন, মজদুররা আছেন, তারা বিনা খরচে আইনি পরিষেবা পাবেন? কেউ জানেন? জানেন না। কারণ আমি ওকালতি করেছি দীর্ঘদিন। আমার চেম্বারেও যদি কেউ আসতো, আমি আগে বলতাম আপনার উপার্জনটা কি। আজকে আমাকে যাদের চেয়ারে বসিয়েছে আমার যোগ্যতা বুঝে, যদি বলতাম আমার উপার্জন নেই, আর আপনি লিগাল সার্ভিসে যান। 1987-এ লিগাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট হয়েছে, যে আইন বলে 7টা ক্যাটাগরির মানুষ বিনা খরচে আইনি পরিষেবা পাবেন। যদি একটা ড্রাইভারকে কোনোভাবে হেনস্থা করে পুলিশ, আপনি একটা উকিলের দরজায় আগে যাবেন না। কারণ 5টা পি থেকে খুব সাবধান থাকবেন। পি মানে প্লিডার, উকিল থেকে সাবধান থাকবেন। আগে তার দরজায় যাবেন না। পি পুলিশ, আগে পুলিশের কাছে যাবেন না, বা পুলিশকে শাসা করবেন না, তাহলে পুলিশ কিন্তু আরো পেয়ে বসে। আপনাদের গায়েও খাকি উঠতে আছে, ওদের গায়েও খাকি উঠতে আছে, কিন্তু ওই খাকি উঠতিটা কিন্তু ভয়ঙ্কর। সুযোগ পেলেই ছাড়বে না। ওরা একটা কাজে ডিউটি করে বেতন পায়,
কাজ করবে অফিসার। তো আমি বলছি এখানে যদি পুলিশ পার্সন কেউ থাকেন তাহলে পুলিশকে চট করে বিশ্বাস করবেন না, 3 পলিটিশিয়ানকে চট করে বিশ্বাস করবেন না, এই তৃতীয় পি। আর চতুর্থ পি বলছি পাবলিক থেকে সাবধান, পাবলিক খেপে গেলে অনেক কিছু করতে পারে। আর পঞ্চম পিটা উজ্জ্বল রাখছে, আপনারা বুঝে নেবেন। তো অধিকারটা কি? ড্রাইভার যারা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, 7টা ক্যাটাগরির মানুষ সম্পূর্ণ বিনা খরচে আইডি পরিষেবা পাবেন। কিন্তু কিভাবে পাবেন? মহিলা শিশুরা বিনা খরচে পায়, তপশিলি জাতি উপজাতি বিনা খরচে পায়, প্রতিবন্ধীরা বিনা খরচে পায়, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা বিনা খরচে। তাহলে একজন ড্রাইভার মানে তারা কোম্পানির অ্যাক্টের বাইরে, দ্যাট মিনস অসংগঠিত। তাহলে আপনারা যদি কোনো আইনগত কোনো সমস্যায় পড়েন, আপনারা যে যে রাজ্যে, ওই রাজ্যে আপনার জুরিসডিকশনে যে আদালত আছে সেই আদালতে গিয়ে বলবেন এখানে লিগ্যাল সার্ভিস অথরিটি অফিস কোনটা, লিগ্যাল সার্ভিস অথরিটি অফিস। আপনার যে কোনো মামলায় ওখানে যাবেন। যদি আমি এখানে এসেছি এবং আমি গর্বের সঙ্গে বলছি, যদি কখনো দেখেন সেখানে গিয়ে হেল্প পাচ্ছেন না, আমার নাম্বারটা নিয়ে নেবেন ফয়সাল সাহেবের কাছ থেকে, আমাকে ফোন লাগাবেন, তবে কোর্ট আওয়ার্সের বাইরে। আমি সেটাই বলে রাখছি, যদি দেখেন আপনি 36গড়ে লিগ্যাল সার্ভিস অথরিটিতে গেলেন, না এখানে উকিল টুকিল কে বলেছে, যদি বলে তো পরিষ্কার আমাকে একটা ফোন লাগাবেন, আমি সেখানে বলে দেবো। কারণ আমি কিন্তু এখান থেকে দিকে কোন কোর্টে কোন মামলা যাবে সেখানে বলে জজকে পাঠিয়ে দিয়ে জজরা সেটা হ্যান্ডেল করে। অতএব আমি আপনাদের এই হেল্পটা করতে পারবো, সেটা হচ্ছে আপনার অধিকার। আমি আপনাদের দয়া করবো না, আপনি অধিকারের প্রাপ্য। তাহলে 1987 এ লিগ্যাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট বলে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা সম্পূর্ণ বিনা খরচে আইনি পরিষেবা পাবেন। এইবার আমি ফয়সাল সাহেবকে বলেছি যে আপনি যখন সর্বভারতীয় সংগঠন করছেন লিগ্যাল সেল করুন। উনি বললেন স্যার আপনি মাথায় থাকবেন। এবং আমি গত সপ্তাহে ওনার সঙ্গে বসেছিলাম, আমার সঙ্গে একজন জাজ, একজন ডিস্ট্রিক্ট জাজও ছিলেন, সেখানেও বসে আলোচনা হলো। তিনিও বললেন আমিও আশা করি কর্তৃক অনুমতি নিয়ে থাকতে পারবো। অনেকক্ষণ ওনার সঙ্গে আলোচনা করেছি, কিন্তু এই প্রোগ্রাম শিডিউল কিন্তু আমাকে জানায়নি সেদিন। তাহলে আমি বলতাম পরপর এইভাবে এইভাবে করতে হবে না, আমি সেটি ভুলতে বলালাম। ভাইবা কেউ হয়তো বুঝবেন যে জ্ঞানী লোক এখানে বসে রইল, এইভাবে চললো অগোছালো, কিছুই বললো না, তাই সর্বসমক্ষেই বললাম। আর আমি আবার কিন্তু ভয় পাই না কাউকে। আর কে ভয় পাবে না বলুন তো? যে সবটা জানবে। আচ্ছা আপনি আইনগত ব্যাপারে জানলে, পুলিশ যে আসছে আপনার বাড়িতে, এই শুয়ারের বাচ্চা, এই ভাষাটা বলে, আমি বলে দিচ্ছি, আপনি কি বলবেন? মেমো দেখান। আপনার কাছে অ্যারেস্ট মেমো আছে? সৌমি, শুধু এইটুকু বলবেন সৌমি, তখন পুলিশ বুঝে যাবে একে হবে না। অথচ পুলিশ একটা ভদ্রলোক বাড়ি থেকে বলছে স্যার ইউ আর আন্ডার অ্যারেস্ট, তার মানে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে গিয়ে বলছে। আর শ্রমিক মজদুরকে যেভাবে নিষ্পেষণ করে, আমি তাই বলছি আপনার পুলিশ যদি চ্যালেঞ্জ করে, পুলিশকে চ্যালেঞ্জ করবেন, অ্যারেস্ট মেমো দিন, আমি আপনার সঙ্গে যেতে বাধ্য নয়। তা নাহলে 41 সিআরপিসিতে নোটিশ করুন আমাকে, আপনার কথাই যাবো না, আপনি পুলিশ অফিসার কি বুঝবেন? আপনি বই উর্দি পড়ে আপনি কোনো ভাড়া করে পাওয়া যায় যাত্রা দলে,